আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজ নিয়ে আসলাম আইসক্রিম। তো সিলেট অঞ্চলে দেখবেন তেমন একটা বৃষ্টিপাত নাই, আর তেমন ইয়েও নাই, আর প্রচুর গরম লাগতেছিল। সেজন্য ভাবলাম যে আইসক্রিম তৈরি করি, ফ্যামিলির সবাই কিন্তু আইসক্রিম খাবো। তো আমরা বড় ছোট সবাই কিন্তু আজ আইসক্রিম খাবো। তো মনে মনে ভাবলাম যে সবারই প্রিয় হচ্ছে আমাদের বাসায় কফি। তো কফি ফ্লেভারে মানে আইসক্রিমটা তৈরি করব। তো আমি আধা লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়েছি, গরুর দুধ। আপনারা চাইলে কেনা দুধও ইউজ করতে পারেন। আমি ওই যে মানে করতে বসিয়ে দিলাম চিনি আর হচ্ছে গিয়ে দুধ ভালোভাবে বলক না আসা পর্যন্ত কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু মানে হয়ে যাবে। ওই তো আমি আমার স্বাদ মতন চিনি অ্যাড করতেছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতন চিনি অ্যাড করতে পারেন। বেশি যারা পছন্দ করেন তারা কিন্তু বেশি দিতে পারেন, আর যারা মিষ্টি কম পছন্দ করেন কম দিতে পারেন। তো আমি শুধু অল্প দিয়েছি, আর যেহেতু গরুর দুধ বলে কোনো নাই, আর আমি মিষ্টি তেমন একটা খেতেও পারি না। তো আমাদের বাসায় সবাই মোটামুটি কিন্তু মিষ্টি অনেক কমই খায়, সেজন্য একটু কম করে দিয়েছি। আর ওই যে দেখতে পাচ্ছেন আমি কফি দিয়েছি। আপনারা ওই যে 5 টাকি কফিও কিন্তু কিনতে পাওয়া যায় বাজারে। চাইলে কিন্তু আপনারা ওই 5 টাকি কফি নিয়ে মানে 2-3 প্যাকেট কিন্তু ঢেলে দিতে পারেন, তাতেও কিন্তু কফির ফ্লেভার চলে আসবে। তো আমি হালকা একটু দুধ কিন্তু ঘন করতে চেষ্টা করতেছিলাম, মানে ঘন করার। আর ওই যে অল্প আঁচ দিয়ে কিন্তু আমি ঘন করতেছি। আর ওই যে কফি দেওয়ার মাত্রই কিন্তু দুধ উতলে পড়ে যায় দেখবেন, সেক্ষেত্রে কিন্তু খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। আর একটি কথা আপনাদেরকে না বললেই নয়, আমি অনেকেরই দেখবেন মানে কমেন্ট পড়তে বা করতে একটু লেট হয়। যারা যারা আমাকে সাব করেন আমি কিন্তু বুঝতে পারি, আর আমি কমেন্টটা মানে রিপ্লাই দিই না, দিলে কিন্তু আমি মানে তারপর খুঁজে পাই না কে আমাকে সাব করেছেন। সেজন্য আমি একটু মানে 24 ঘন্টা পর মানে করি, ব্রেক করি, আর ওই সময় কিন্তু ওনাদেরকে মানে সাব করি। তো প্লিজ প্লিজ কেউ ভুল বুঝবেন না, আমার মানে একটু বুঝতে অসুবিধা হয় বলেই কিন্তু আমি এরকম করি। আর আমি কমেন্টটা পরে রিপ্লাই দিয়ে দিলেই কিন্তু আমার আর মনে থাকে না যে কে আমাকে সাব করেছে আর কে না। তো যারা যারা আমাকে একটু ইঙ্গিত দেন আমি কিন্তু তাদের প্রথমেতেই কিন্তু সাব করি না, 24 ঘন্টা পর কিন্তু আমি মানে করি, মানে গিয়ে সাব করি আর কমেন্ট করে ওনাদেরকে আসি। তো ওই যে দেখতেই পারতেছেন বাড়ি মানে আমার বাসার আঙিনায় বাহিরের দিকে প্রচুর মানে হচ্ছিল বাদা, মানে ছাদ থেকে জেরে জেরে কিন্তু ফেলে দেওয়া হয়েছিল। তো বাসা বাড়িতে তো দেখবেন কেউ বাদা মানে নেওয়ার মতন নেই, সেজন্য কিন্তু মানে বাদা মানে জ্বালিয়ে ছাই বানিয়ে গাছের যে জড় আছে ওই জড়ের দিকে কিন্তু ফেলে দেই, তাতে কিন্তু মানে মাটি শূন্যতা একটু মানে হয় আর কি। আর সিলেটের মাটি দেখবেন আপনারা প্রচুর পরিমাণে কিন্তু বালি মাটি, আর একটু জোর বৃষ্টি হলেই কিন্তু সব বালি মাটি চলে যায়। তো আমি ওই যে আর মাটি কোথায় বা পাই, সেজন্য কিন্তু আমি ওই যে ছাই অথবা চা খাই ওই চার রেখে দেই, আর তোল দিয়ে কিন্তু ওই চা আর ছাই কিন্তু দিয়ে দেই, চার মানে পাতি আর ওই যে ছাইগুলো কিন্তু দিয়ে দেই। ওই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি দুধ ঠান্ডা করে আর ওই যে আইসক্রিম বক্সে করে আমি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। আর একটি প্রশ্ন আপনাদেরকে করব, দেখি আপনারা মানে উত্তরটা আনসারটা কি আপনারা দিতে পারেন। আমাকে একজনে প্রশ্ন করেছিল যে পৃথিবীতে সব থেকে দামি জিনিসটা কি। আমি অনেক উত্তর দিয়েছি, তো উনি বললেন যে না ওটা না ওটা না, আসলে আমার মাথায় কোনো ঘুরপাক খাচ্ছিল যে আসলে পৃথিবীতে দামি জিনিসটা আসলে কি হতে পারে। আর যে আমাকে প্রশ্ন করেছে ও একদমই কিন্তু ছোট একটা বাচ্চার মতোই, আর ও এরকম প্রশ্ন করেছে আর আনসারটাও কিন্তু দিয়েছে আমার ভীষণ মানে কি বলবো
মানে ওর কাছ থেকে অনেক কিছু আসলে আমি শিক্ষা অর্জন করতেছি, বুঝতে পারছি আমি। মাঝে মধ্যেই দেখবেন ছোট মানুষের কাছ থেকে কিন্তু অনেক কিছু শিক্ষা অর্জন করা যায়। আমি জানি আপনারাও কিন্তু পারবেন না যে পৃথিবীতে দামি জিনিসটা আসলে কি। তো আমিই বলে দিই কি হতে পারে। পৃথিবীতে দামি জিনিস হচ্ছে গিয়ে তোমার তনুতনাই। তনুতনায় যদি না থাকে পৃথিবীতে কেউ তোমাকে মূল্যায়ন দেবে না। ভাই হোক, সেটি বোন হোক বা অথবা মাই হোক। তো নিজের খেজমত দেখবেন মানুষে নিজেই উঠাতে পারে না আজকাল। তো একজন যদি বেডে পড়ে যায়, তনুতনায় থাকে না, তাহলে কিন্তু কেউ তোমাকে করতে চায় না। তো পৃথিবীতে হচ্ছে সব থেকে দামি জিনিস হচ্ছিল মানে তোমার তনুতনায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।